প্রায় 50 পরিবার তো গরু মরে যাবে। ব্যাটারি দুয়াই উড়িয়ে নিচে পড়ে। রাতের আধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারণে 50টি পরিবারের 100টিও বেশি গরু মৃত্যু হয়েছে। এতে বাতাসে মিশ্রিত হচ্ছে বিষাক্ত অ্যাসিড, ফলে হুমকিতে রয়েছে পরিবেশ। এই ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় 2 প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। মধ্যরাতে পোড়ানো হচ্ছে সিসা। এটি রাজধানী কিংবা শহর নয়, এবার গ্রামের জনপদ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া শিয়াপাড়া এলাকায় চলছে পরিবেশ ক্ষেকোদের এমন তাণ্ডব। এলাকায় দায়িত্বহীনতা আর অসাধু সক্রিয়র জন্য এই জায়গা নিরাপদ বলে এখানে গড়ে উঠেছে ব্যাটারি থেকে সিসা গলানোর অবৈধ কারখানা। ফলে পরিবারের সবচেয়ে শেষ ভরসা, একমাত্র মূল্যবান জিনিসগুলো হারালেন 50 জন কৃষক ও দারিদ্র পরিবার হওয়ায় অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ। বাজার দিলে তারা মারি ফেলাইবে বলে হয় যায় লেস্টিক হয়েছে না, লেস্টিক হয়েছে আন যে তার হদ দেয় তার তোরা মারি ফেলাই। ফারাসারি হলে মাছ জয় করব, সরকার তুন হলে না সরকার বিচারও চাই, নদী গেলে জিনিসও বন্ধ করব, মাছ গুণারি দিয়ে হইব কত হলে দূর আতে হেন মধ্যম বুঝছে না যে আমি দুনিয়া করি পেলাই ই মানুষের উপর মানুষ নগরে। কারখানাটিতে সারি সারি পুরনো ব্যাটারি স্তূপ করে রাখা হয়েছে। 10 ডিসেম্বর ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দিনের বেলায় মাস্কবিহীন শ্রমিকরা ব্যাটারি ভাঙার দেখা মিললেও রাতে বেশ কয়েকটি বড় চুল্লিতে ভাঙারি পুড়িয়ে তৈরি করা হয় সিসা। বিষাক্ত সালফিউরিক অ্যাসিড সহ ব্যাটারির বর্জ্য ফেলা হচ্ছে এখানে সেখানে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ আর মারা যাচ্ছে অসহায় পরিবারের গবাদি পশু। 2 সপ্তাহের ব্যবধানে 100-রও বেশি পশুর মৃত্যু হয়। আর তো 12 গরু আসছিল, 12 গরুত 8টা হতা নিয়ে 8টা মানে 2 আলাতুল মরি গিয়ে আর আরগুন দুবার ডাক্তার নিয়ে গল্লা হাজ করি না বাড়িতে দূর মারে আধা মুলি বেশি পেলাই 7,500 গরু 20,000 23,000 কিনকে বেশি পেলাই। ব্যাটারি ফুরার সাই জিম পরে ইন খেলে মিশে যাবে তো খেয়ে খালি গরু মারা যায়। আত দোয়া মারা গিয়ে আত গাবি বড় গাবি এখন গুড়া বাচ্চ গুজরত দেখুন কে রাইনে পারে আর বা খালি মারা গিয়ে রাতে গত ভাষা যে ঘরতে ওটা রুড়ে হাঁদের গরু বিলন মাঝে সত্য আসছে না এসব মাছ সরি যায় ওরে গরম মাঝে ডুলি ফরি গিয়ে ফরি যাওয়ার পরে দেখি দে গরুর অবস্থা খারাপ, হাত দূরের মাঝে মানে গরু মরি গিয়ে দে আর কি করি। উচিত মদিনা কান বিচার চাই এবং আর ক্ষতিপূরণ চাই। স্থানীয়দের অভিযোগ, ব্যাটারি পুরনো, কালো ধোঁয়া ও বিষাক্ত অ্যাসিডে দূষিত হচ্ছে পরিবেশ। এবার ওনারা সব ব্যাটারি দুয়াই উড়িয়ে নিচে পড়ে এবং গরু হাইলে বন্ধু লেসা পরে দিন যায় না গামর মতো। এ বিষয়ে কক্সবাজারের পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মুসাইব ইবনে রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি উপজেলা নির্বাহী অফিসারের সাথে বলবো যে এখানে যা কিছু আছে সব তুলে নিয়ে আসতে হবে অথবা সব ভেঙে চলে দিতে হবে। হ্যাঁ, এই সময় কারখানার ম্যানেজারের সাথে কথা বলতে চাইলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে চটকে পড়েন তিনি। হঠাৎ এইভাবে গরু মারা যাওয়ার কারণ জানতে চাইলে পশুর চিকিৎসক ডাক্তার ইমরান খান ইমু বলেন, উক্ত সীসাগুলোকে গলিয়ে এবং প্লাস্টিকগুলোকে পুড়িয়ে যে বাতাসকে দূষিত করা হয় এবং কালো ধোঁয়া নির্গত হয় প্রাণী দেহে এবং মানুষের দেহে ঢুকে, যা খুবই ক্ষতিকর। একসময় যে আমাদের ভিতরের লক্ষণগুলা যে লিভার, কিডনি এবং ফুসফুস সব কিছুতে এটা এফেক্ট করে। যখন কষায় জবে করলো তখন দেখলাম যে এদের লিভার, কিডনি এবং ওই স্প্লিন যেটা জিনিসটা অনেকটা ফুলে যায়, ব্ল্যাক হয়ে যায়, অনেক কালো। এখান থেকে জিনিসটা নিশ্চিত হওয়া যাচ্ছে যে এটা এক ধরনের সীসা বিষক্রিয়া। অভিযুক্ত জসিম কোম্পানি ও রিজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এতে অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযানের আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ক্ষেকোদের হাত থেকে রক্ষা পেতে চায় উপজেলা কালিরছড়ার জনপদের সাধারণ মানুষ। এতে অসহায় পরিবারের ক্ষতিপূরণ ও অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সকলের। জ্যোতি আক্তার, ভিশন ঈদগাঁও, কক্সবাজার।